মুমিনের জিকির দুই প্রকার, একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। মুখের জিকির আবার দুই প্রকার, উচ্চ স্বরে আর নিম্ন স্বরে, জুড়ে 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 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুখে মুখে জফলাম, এটা কোন জিকির? মুখের জিকির। কোন জিকির? মুখের জিকির। যে আওয়াজে জফলে আমার পাশের লোকে শুনে, এটা হইলো উচ্চ স্বরে। যে আয়াতে জফলে আমার পাশের লোকে শুনে, এটা হইলো উচ্চ স্বরে। এই উচ্চ স্বরে জিকির জায়েজ আছে কয়েকটা শর্তে। উচ্চ স্বরে জিকির জায়েজ আছে বিনা শর্তে না কয়েকটা শর্তে? এক নম্বর শর্ত হইল, উচ্চ স্বরের জিকির জায়েজ হওয়ার এক নম্বর শর্ত হইল স্বাভাবিক আওয়াজে বলতে হবে, চিৎকার দিয়া জিকির করা জায়েজ না। উচ্চ স্বরের জিকির যত শর্তে জায়েজের এক নম্বর শর্ত হইল স্বাভাবিক উচ্চ স্বর হতে হবে, চিৎকার দিয়া উচ্চ স্বরে জিকির করা জায়েজ নাই। কেউ যদি চিৎকার দিয়ে উচ্চ স্বরে নাকি জিকির করে, তাহলে হয়তো সে জিকির করার মশলা জানে না, আর না হয় আল্লাহরে দেখাইবার লাগি জিকির করে না, মানুষে দেখাইবার লাগি জিকির করে, মানুষে জানুক আমি একজন জিকির করনেওয়ালা। এক নম্বর শর্ত হলো চিৎকার দিয়া করা যাবে না, স্বাভাবিক উচ্চ স্বরে করতে হবে। দুই নম্বর শর্ত হলো তোমার জিকিরের দ্বারা যেন কোনো মানুষের সংসারের কোনো কাজে ব্যাঘাত না হয়। তোমার উচ্চস্বরের জিকিরের কারণে কারো ঘুমে যেন ব্যাঘাত না হয়, তোমার উচ্চস্বরের জিকিরের কারণে কারো লেখাপড়ায় যেন ব্যাঘাত না হয়, তোমার উচ্চস্বরের জিকিরের কারণে কোনো রুগীর যেন কষ্ট না হয়। বুঝে থাকতে বলেন উচ্চস্বরের জিকির জায়েজ হওয়ার জন্য কোনো শর্ত নাই। এই শর্তগুলি মেনে যারা জিকির করে এদের জন্য উচ্চস্বরে জিকির করা জায়েজ আছে। এই মুখে মুখে এই শর্ত সাপেক্ষে আমি যে জিকির করব সুবহানাল্লাহ 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 জব্ব, আলহামদুলিল্লাহ 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 আমি যে মুখে জব্ব, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি যে মুখে মুখে জব্ব, আল্লাহু আকবার জিকির যে আমি মুখে জব্ব, এটার উপকারী এটা নাকি দরকারটা কি? এবার শুনে এটার দরকারটা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। যে কোনো লোহার তৈরি হাতিয়ারে জং ধরে, এই জং সারানির রেত আছে। বুঝেন কথা? লোহার তৈরি দা, লোহার তৈরি কাশি, লোহার তৈরি কুড়াল, লোহার তৈরি কুদাল, লোহার তৈরি খন্তি, বলেন ব্যবহার না থাকলে জং ধরেনি? জং সারানির হাতিয়ার আসেনি? হাতিয়ারটার নাম রেত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলেন মুমিন মুসলমানের অন্তরেও গুনার জং ধরে, মুমিন মুসলমানের অন্তরেও গুনার জং ধরে। অন্তরের গুনার জং সারানির হাতিয়ার হইল আল্লাহর জিকির। বলেন মুখের জিকিরে কি হয়? অন্তর থেকে গুনার জং পরিষ্কার হয়। মুখের জিকিরে কি হয়? অন্তর থেকে গুনার জং পরিষ্কার হয়। আর যদি আস্তে আস্তে পড়েন, এমন আওয়াজে মুখে জিকির করেন যে আওয়াজ পাশের মানুষই শুনে না, এটার জন্য অন্য লোকের কষ্ট হইল কিনা যে চিন্তা করার কোনো দরকার হই নাই। এই জিকিরে আরেকজনের ঘুম নষ্ট হইল কিনা চিন্তার কোনো দরকার হই নাই। আমার এই অস্পষ্ট জিকিরের কারণে আরেকজনের ইবাদতে ব্যাঘাত হইল কিনা চিন্তার কোনো দরকার হই নাই। এই জন্য অস্পষ্ট স্বরে আস্তে আস্তে জিকির করা উত্তম, আর উচ্চ স্বরে জিকির করা জায়েজ শর্ত সাপেক্ষে। গেল মুখের জিকিরের দুই বিবরণ। আরেকটা হলো অন্তরের জিকির। এটা কঠিন আছে, এক বিচারে কঠিন আরেক বিচারে অনেক সহজ, এক বিচারে কঠিন আরেক বিচারে অনেক সহজ। কঠিন কোন বিচারে? এবার শুনে, অন্তরের জিকির কারে কয়? অন্তরের জিকির বলে প্রতিটি মুহূর্তে আমি যেই কাজটা করতেছি, এখন যেই কাজটা করতেছি, 1 সেকেন্ড পরে যেই কাজটা করব, 2 সেকেন্ড পরে যেই কাজটা করব, 3 সেকেন্ড পরে যেই কাজটা করব, এইভাবে 24 ঘন্টা আমি যেই মুহূর্তে যেই কাজটা করব, করার আগে চিন্তা করব এই কাজে আল্লাহ খুশি না বেজার, এই কাজে আল্লাহ খুশি না বেজার। আমি পশ্চিম দিকে পেশাব করতেছি, পেশাব করার আগে চিন্তা করব আমার এই পেশাব করাতে আল্লাহ খুশি না বেজার। আমি এশার নামাজ না পড়া ঘুমাইতে যাইতেছি, চিন্তা করতে হবে আমার এই ঘুমে আল্লাহ খুশি না বেজার। আমি ডান হাতে খাইতে পারা সত্ত্বেও বাম হাতে চা খাইতেছি, বাম হাতে বিস্কুট খাইতেছি, খাওয়ার আগে চিন্তা করব আমার এই কাজে আল্লাহ খুশি না বেজার। প্রত্যেকটা কাজে যার স্মরণ থাকে অন্তরে আমার এই কাজে আল্লাহ খুশি না বেজার, খুশি হইলে করে না হইলে করে না, তার অন্তরে আল্লাহর জিকির আছে।
এই জিকিরের নাম মুখের জিকির না অন্তরের জিকির? অন্তরের জিকির। মুখের জিকির অনেক সময় নফল হয়, মুখের জিকির অনেক সময় ফরজ হয়, কিন্তু অন্তরের জিকির সদা সর্বদা ফরজ। অন্তরের জিকির সদা সর্বদা ফরজ। আমি সুদ খাওয়ার সুযোগ পাইলাম, আর মনে রাখতে হবে আমি এখন সুদ খাইলে আল্লাহ দেখতেছে, আল্লাহর কাছে কি জবাব দেব? ঘুষ খাওয়ার সুযোগ পাইলাম, আমার অন্তরে স্মরণ হইল আল্লাহ দেখতেছে, আল্লাহর কাছে কি জবাব দেব? আমি মদ খাইলাম, অন্তরে যদি এই ভয় জাগে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি গাঞ্জা খাইতে গেলাম, অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি দুর্নীতি করতে গেলাম, অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি জালিয়াতি করতে গেলাম, অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি চুরি করতে গেলাম, অন্তরে যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি ডাকাতি করতে গেলাম, অন্তরে যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি সন্ত্রাস করতে গেলাম, অন্তরে যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি জিনা করতে গেলাম, অন্তরে যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয়ের কারণে আমার যদি গুনার কাজের সাহস থাকে না, আমার অন্তরে সদা সর্বদা আল্লাহর জিকির আছে। এবার বলেন, সত্যিকারের মুমিন আল্লাহর অন্তরের জিকির থেকে বঞ্চিত থাকতে পারে? মুনাফিক মুহূর্তের জন্য মুনাফিকের অন্তরে আল্লাহর জিকির থাকে না। এই কথা বুঝলে এখন আয়াত বুঝা সহজ হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, قد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, তাদের জন্য ছিল, তারা গ্রহণ করতে পারেনি, তোমরা গ্রহণ করতে পারবে। তোমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য তিনটা। এক নম্বর, তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও, এরা মনের সন্তুষ্টি চায়। দুই নম্বর, তোমরা আখিরাতের জীবন সফল করতে চাও, মুনাফিকরা দুনিয়ার জীবন সফল করতে চায়। তিন নম্বর, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখো অন্তরে। মনে আছে কথা? আল্লাহকে মুমিন আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে, মুনাফিক নামে মাত্র আল্লাহকে স্মরণ করে। কাজেই রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? তিন গুণের গুণী মুমিন যারা। রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না কারা? তিন গুণ বঞ্চিত মুনাফিক যারা। শানে নুজুলের ঘটনার সাথে আয়াতের বিষয় এখন মিলল কিনা? শানে নুজুলের ঘটনায় গেছে মুনাফিকরা এই যুদ্ধ থেকে অব্যাহতি চাইছিল, এর প্রতিবাদে আল্লাহ সূরা আহজাবের 21 নম্বর আয়াত নাযিল করে বলেন, অবশ্যই আল্লাহর রসুলের মধ্যে রয়েছে আদর্শ, মুমিনরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। মুমিন মুনাফিকের পার্থক্য তিনটা। মুমিনে আল্লাহর সন্তুষ্টি চায়, মুনাফিকে নিজের মনের সন্তুষ্টি চায়। মুমিনে পরকালের জীবনকে সফল করতে চায়, মুনাফিক দুনিয়ার জীবনকে সফল করতে চায়। মুমিন আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে, মুনাফিক আল্লাহকে ভুলে যায়। আগে কইলে ভালো। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আল্লাহ যে বলছেন রসুলের মধ্যে তোমাদের আদর্শ আছে, বলেন কোন জীবনে কোন কোন কাজে? 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে যে কাজ রসুল নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সেই কাজের জন্য রসুল তোমাদের আদর্শ। যেই কাজ রসুল নিজে করেননি অথবা তোমাদেরকে করতে বলেননি, সেই কাজের জন্য রসুল তোমাদের আদর্শ নয়। সুতরাং সিরাতুন নবীর ভিতরে আছে রসুল কোন কোন কাজ করেছেন আর আমাকে করতে বলেছেন, এগুলি হলো সিরাতুন নবীর আদর্শ। আর মিলাদুন নবীর অনুষ্ঠান, মিলাদুন নবীর মিছিল, মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবী নাম দেওয়া রসুল জীবনে কোনোদিন করেননি, উম্মতকেও করতে বলেননি। সুতরাং এইগুলি রসুলের আদর্শ মতো করে না, যারা করে মন গড়া মতো করে। এবার যে হাদিসটা বলেছিলাম, হাদিসের তর্জমা করে শেষ করি। আল্লাহ রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না এরা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনাকে মানে না কারা? রাসূল বলেন, আমার আদর্শ গ্রহণ করে না যারা। ওই যে আদর্শ, ওই যে আয়াতে গেল আদর্শ, আমার আদর্শ গ্রহণ করে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার আদর্শ গ্রহণ করে না যারা, এরা আমাকে মানে না, জান্নাতে যাবে না। কে নবী মানে, কে নবী মানে না?
তোমার কথায় আমার কথায় না, নবী বলে গেছেন নবীর আদর্শ গ্রহণ করে যারা, নবী মানে তারা জান্নাতে যাবে, তারা নবীর আদর্শ গ্রহণ করে না যারা, এরা নবী মানে না, জান্নাতে যাবে না। বুঝে হাদিস বুঝে থাকতে বলেন কে নবী মানে কে নবী মানে না, বহস মুনাজারা করে ঠিক করণ লাগবো, টকশুতে গিয়ে ঠিক করণ লাগবো, ভার্সিটিতে লেখাপড়া করে বুঝন লাগবো না। নবী বলে গেছেন, নবী বলে গেছেন আমার সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে যারা, আমাকে মানে তারা বেহেশতে যাবে, তারা সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে না যারা, তারা আমাকে মানে না, তারা জান্নাতে যাবে না। তাই আল্লাহ আমাদের সবাইকে সিরাতুন নবীর আদর্শ গ্রহণ করে নবী মানার এবং জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।